হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা দেখব আসল সংক্রান্ত সমস্যা যেগুলো আছে, যে চারটি আছে সেটা কি কি। উদাহরণ নাম্বার 4, অনুশীলনী 9, 12, 13। এই চারটা করলে আগের অঙ্কে মানে আগে যে মুনাফা টপিক ছিল, এই মুনাফা টপিকের মতো এই টপিকটা নিয়েও তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে। তো দেখো, আমাদের যে উদাহরণের যে 4 নাম্বারটি ছিল সেটা আমরা একটু খেয়াল করি। উদাহরণের যে 4 নাম্বারটি ছিল সেইখানে বলা আছে শতকরা বার্ষিক। মানে আমি আরেকটা বিষয় তোমাকে বলি, এই যে আমরা আসলে এখন পি নির্ণয় করবো না, তো বাকি তিনটা নিশ্চয়ই দেওয়া থাকবে। মুনাফা দেওয়া থাকবে, মুনাফার হার দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে কিনা। তো এই বাকি তিনটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখে আমরা কি বলা আছে, এই যে শতকরা বার্ষিক মানে এটা মুনাফার হার। শতকরা কথা উল্লেখ থাকলে এটা মুনাফার হার। মুনাফা কত হলে, এই যে 6 বছর সময় দেওয়া আছে না, 6 বছরে মানে কত টাকায়, ওই যে কত টাকা মানে কিন্তু আসল কত টাকাই হবে, কত টাকায় 6 বছরের মুনাফা, এই যে 2550 টাকা হবে। এই যে 2550 টাকা হবে। তো আমরা তথ্যগুলো লিখে ফেলি। দেখো এখানে মুনাফা, দেখো বাকি তিনটা কিন্তু দেয়া থাকবে। মুনাফা আয় সমান সমান কত টাকা, 2550 টাকা। এবার সময় এন সমান সমান 6 বছর। কত বছর? 6 বছর। আসল আসল তো বের করতে হবে। তাহলে মুনাফার হার আর সমান সমান কত পার্সেন্ট? 8.12%। তো 8 আগে তো পূর্ণটাকে একটু ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশটাকে একটু অন্য ভগ্নাংশে রূপান্তর করি, তাই না? 8 আর 2 16, 16 আর 1 17/2 ভাগ 100। এরকমটা হওয়ার কথা ছিল না, কিন্তু এই মনে মনে ধরতে হবে 100 নিচে 1, এটা কিন্তু ভগ্নাংশের অঙ্ক। 100 নিচে 1 হলে এই ভাগটা গুণ দিয়ে কি উল্টে যেত, এই যে গুণ দিয়ে কি হলো উল্টে যেত। কিন্তু এই যে 17/2 গুণ 1/100, এটা আসতো না। এইটা আসতো বিধায় আমরা লিখতে পারি 17/200। কত লিখতে পারি? 17/200। আশা করি এইটা বুঝতে পারছো সবাই। কিন্তু যদি বুঝতে না পারো বলবো আজ বুঝতে পারিনি। আসল পি সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। আসল পি সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। এইবার আমরা জানি আই সমান সমান পি এ না। এই যে এই সূত্রটা দিয়ে বলছি না, সব সূত্র তৈরি করতে বলছি। এইবার দেখো তো এখানে আই সমান সমান পি এন আর লিখছি কিনা মূল সূত্রটা। এবার পিটা আমরা এই পাশে নেব, লিখবো। এই যে পি সমান সমান আই বাই এন আর, বলছিলাম না এরকম লিখতে, আই বাই এন আর। ভেরি গুড, এইভাবে লিখলাম। তাহলে পি আই কত? 2550, এন কত? 6 বছর। মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 17/200। সিম্পল অঙ্ক, তাই না? 2550 17 গুণ 6 দিব আমরা ক্যালকুলেটরে। সহজে করবো সবসময়, কঠিন করার কোনো প্রয়োজনীয়তা নেই, নেই। এই যে 17 গুণ 6, তাই তো? 17 গুণ 6 দিলে হচ্ছে 102। কত হচ্ছে? 102/200। এবার দেখো তোমরা গুণ দিয়ে বিষয়টাকে উল্টে দিতে পারি না? মানে এই যে ভাগের জন্য কিন্তু গুণ হচ্ছে, ভাগের জন্য গুণ দিয়ে উল্টে আমরা 200 উপরে লিখবো, 102 নিচেই লিখবো। এখানেও তাই হয়েছে। এই ভাগের জন্য, এই ভাগের জন্য 1 উপরে গেল, 100 নিচে আসলো, মানে গুণ দিয়ে উল্টে দিচ্ছি আমরা, নিচেরটাকে উল্টে দেবে সবসময়। তো এইবার এটা আমরা করি। তাহলে কোনটা করব? 2550 গুণ 200, উপরেরটা গুণ নিচেরটার সাথে ভাগ দিব। তখন 2550 গুণ 200 ভাগ 102, তাই তো? ভাগ 102, তাহলে 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। তাহলে আসল কত টাকা হলো? এই যে পি বের হয়ে গেল, অতএব পি সমান সমান 5000। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। তো পরবর্তীতে আমরা দেখবো আছে 9 নম্বর। তো আমরা এখন দেখি 9 নাম্বারটা। তো 9 নাম্বারটা কি বলা আছে? রিয়াজ সাহেব, এই যে বলা হলো এই লোকটা রিয়াজ সাহেব, আগের মতোই কিন্তু পি যদি বের করতে বলে আমাদের 3টা তথ্য নিশ্চয় দেওয়া থাকবে। আগের অঙ্কের মতোই তো 3টা ইনফরমেশন আমাদের অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। তাহলে এই যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, ওই যে কিছু টাকা মানে আসল বের করতে বলা হলো, কিছু টাকা ব্যাংকে জমা রেখে 5 বছর পর
সরি 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। রিয়াজ সাহেবের বার্ষিক মুনাফার হার ছিল 8.50 টাকা। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? তো আমরা দেখি বাকি এই যে 3টা তথ্য দেওয়া আছে, এই 3টা তথ্য আমরা এখন জাস্ট লিখবো। তাহলে এই 3টা তথ্য আমরা লিখি। এই 3টা তথ্য কি কি? মুনাফা কত টাকা? 4,760 টাকা। কত টাকা? আর সময় কত বছর? 4 বছর। মুনাফার হার কত পার্সেন্ট? এটা একটু দেখি মুনাফার হার গুলো কত পার্সেন্ট ছিল। মুনাফার হার 8.50। কত টাকা? 8.50 টাকা। 8.50% মানে 8.50/100। 8.50/100 এটা ছিল 4 বছর। ঠিক আছে, তাহলে এবার আসল সমান আসল পি সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। আসল পি সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন মানে আসলে এটা আসলে না করবো যে এইবার আমরা একইভাবে এই সূত্রটা লিখে নেবো। মূল সূত্র, আমাদের যে মূল সূত্র আমরা সেটা এখন লিখে নেব। লিখে নেওয়ার পরে পিটা আমরা এই সাইডে আনবো, আই ভাগ এনআর, আই বাই এনআর। তাই আমরা এবার করি অঙ্ক। 4,760 বাই এন হচ্ছে 4 বছর, মুনাফা আছে 8.50/100। তাইলে আমরা এটা করি 4,760 আগের নিয়মে এটা গুণ এটা মানে 4 গুণ 8.50, 4 গুণ 8.50। তো 4 গুণ 8.50 কত হয়? 34। কত হয়? 34 সরি 34/100। তাহলে এবার নিশ্চিত ভাবে আমাদের 4,760 গুণ দিয়ে উল্টে যাবে। আমাদের কি হবে? গুণ দিয়ে উল্টে যাবে। তাইলে এবার আমরা 4,760 গুণ 100 যদি আমরা দিই 4,760 গুণ 100 ভাগ 34 কত? 34। এই যে 14,000 টাকা। কত টাকা বেরোলো? 14,000 টাকা। তাহলে আমাদের আসল কত টাকা হবে? 14,000 টাকা। তো আশা করি এই আসল তোমরা পরেরটাও 13,000 টাকা তোমরা পারবা। তো এটা আসলে মানে অস্বাভাবিক কিছু না যে পাচ্ছিস না ভয়। দেখো টাইপ যদি আমরা ভাগ করতে পারি তাহলে হ্যাঁ এটা আমরা বের করতে পারবো কিন্তু খুব সহজেই। এবার আমরা বের করতে পারবো খুব সহজেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তবে এটা মনে হয় 13 নম্বর, এটা হবে 12। হ্যাঁ 12, 8, 9, 12, 13। 8, 9, 12, 13। 13টা তো মিশ্রণ আসল এবং মুনাফার হার নির্ণয় সংক্রান্ত। আচ্ছা যাই হোক 12টাও তোমরা পারবে না। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।